ভোটের বাংলায় ফের নরেন্দ্র মোদী। ভোট ঘোষণার পর প্রথমবার মোদীর সফর। প্রথম দফার ভোটের বাকি মাত্র 18 দিন। ব্যাটল গ্রাউন্ড বাংলায়, তাই উত্তর থেকেই প্রচার শুরু। বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতে কি ভোকাল টোনে, অবশ্যই আমাদের নজর থাকবে। কথা বলবো, পার্থ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর এই প্রথম বঙ্গ সফরে প্রধানমন্ত্রী, তার কথা শোনার জন্য নিশ্চয়ই সকলে প্রস্তুত। কি বলছেন তারা? একেবারে তাই, রাজ্যে ভোট ঘোষণার পর প্রথম জনসভা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর জনসভা তিনি শুরু করছেন কোত্থেকে না, উত্তরবঙ্গ থেকে। যেহেতু বামেদের পর উত্তরবঙ্গই কিন্তু শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হয়ে উঠেছে পদ্ম শিবিরের কাছে। 2021-এর নির্বাচনের পর থেকে কিন্তু আমরা দেখি যে ঘাসফুলের তুলনায় কিন্তু পদ্মের দাপট বেশি গোটা উত্তরবঙ্গ জুড়ে। আর এই কোচবিহার জেলা, যেখানে 9টি বিধানসভা আসন, সেখানে 2021-এ পদ্ম শিবির পেয়েছিল 7খানা আসন। 2খানা আসন মেখলিগঞ্জ এবং সিটায় পেয়েছিল তৃণমূল শিবির। পরবর্তীতে উপনির্বাচন কিন্তু দিনহাটা আসনটিও জয়ী হয় তৃণমূল শিবির, এবং উদয়ন গুহ জয়ী হয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হন। কিন্তু পরবর্তীতে 2024 সাল, সেখানে যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের প্রাক্কালেও ঠিক এই এপ্রিল মাসেই রাসমেলা ময়দানে 2024-এ জনসভা করতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও 2024-এ লোকসভা আসনে কিন্তু জয়ী হয় এখানকার তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবে এই গোটা কোচবিহার জেলা সহ গোটা উত্তরবঙ্গে বিজেপির যে দাপট রয়েছে, শক্ত গড় হিসেবে যে পরিচিতি রয়েছে, তাকে আরও শক্তিশালী করতে ঠিক বিধানসভা 26-এর নির্বাচনের আগে দলীয় কর্মীদের উদ্দেশ্যে কি ভোকাল টোনে দিয়ে যান, সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে শুধু কোচবিহার নয়, গোটা উত্তরবঙ্গ। একদিকে বন্ধ চা বাগান যেমন ইস্যু রয়েছে, তেমনি উত্তরবঙ্গ কিন্তু এই ভোটের আগে বিভিন্ন সংগঠন তারা কিন্তু আলাদা রাজ্যের দাবি তোলে। একদিকে পাহাড়কে আলাদা রাজ্যের দাবি, সে তেমনি কিন্তু কোচবিহার থেকে পৃথক কান্তাপুর রাজ্য, এই যে একাধিক এই যে রাজ্য আলাদা রাজ্যের দাবি, তাও কিন্তু ঠিক এই ভোটের মুখেই কিন্তু প্রতিবারই আমরা দেখে ওঠে। ভোট পূরণেই কিন্তু আবারও সেই দাবি আবারও জিয়ে রাখা হয়, কিন্তু দাবি পূরণ হয় না। সেই ওভারঅল সেই প্রেক্ষিতে পাহাড় থেকে সমতলে যে দলীয় কর্মী সমর্থক রয়েছে, তাদের উদ্দেশ্যে আজ মোদী প্রধানমন্ত্রী কি বার্তা দিয়ে যান, সেদিকে তো অবশ্যই নজর থাকবে রাজনৈতিক মহলে। একদিকে দক্ষিণবঙ্গে একের পর এক সভা করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তার উল্টো দিকেই কিন্তু উত্তরবঙ্গে আজ নিজেদের অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কোচবিহারে নরেন্দ্র মোদী কি বক্তব্য দেয়, সেদিকে কিন্তু অবশ্যই নজর থাকবে। ঠিক বিকেল 4:15 নাগাদ তার মঞ্চে আসবার কথা রয়েছে, এবং 8 ঘন্টার তার এই মঞ্চে তিনি থাকবেন। শুধু প্রধানমন্ত্রী নন, রাজ্যেরও একাধিক মন্ত্রী, যেমন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য মতো এখানকার যারা প্রার্থী, তারা সকলেই থাকবে। সব মিলিয়ে কিন্তু ভোটের বাংলায় সরগরম রাজ্য, এবং স্বাভাবিকভাবে কিন্তু উত্তাপ বাড়ছে। যেহেতু 23 তারিখ প্রথম দফায় ভোট রয়েছে উত্তরবঙ্গে, উত্তাপ বাড়ছে কিন্তু গোটা